আচ্ছা, বাসা থেকে শেয়ার প্রেফারেন্স কি দেখে আসছেন? শেয়ার প্রেফারেন্সটা আপনি কিভাবে মানে সেভ করেন ওখানে? শেয়ার প্রেফারেন্সের ডাটা সেভ হয় কিভাবে? হ্যাঁ, শেয়ার প্রেফারেন্স মেইনলি আপনার এই এক্সএমএল ফরম্যাটে ডাটাটা সেভ করে, কিন্তু কোথায় সেভ করেন? ফোনের ভিতরে। এটা কি ডাটাবেসে? এটা ডাটাবেস না, আলাদা। এটা আলাদা একটা স্টোরেজ সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য। না, শেয়ার প্রেফারেন্স এটা একটা মেথড না, অনেকটা ডাটাবেসের কাছাকাছি। ডাটাবেসে যেরকম আপনার টেবিলের নাম ধরে ধরে সেভ করতে হয়, এখানে আমরা সেভ করি কি ভ্যালু পেয়ার হিসেবে। ডাটাবেসের মতোই অনেকটা কাছাকাছি, কিন্তু এখানে আপনি মাল্টিপল রাখতে পারবেন না, শুধু একটা। ধরেন আপনি আলাদা আলাদা ফর্ম সেভ করতে যাচ্ছেন, প্রত্যেকটার জন্য আপনার শেয়ার প্রেফারেন্স আলাদা আলাদা তৈরি করতে হবে। একটা শেয়ার প্রেফারেন্সের ভিতরে আপনি সবগুলো রাখতে পারবেন না। কোনো অ্যাপসের মাধ্যমে উদাহরণ দিতে পারবেন? মানে এরকম একটা অ্যাপস ব্যবহার করা হয় গুগল প্লেতে কিংবা খুব পরিচিত। শেয়ার প্রেফারেন্স তো আসলে ধরেন আপনি ফেসবুকে লগ ইন করতেছেন, ঠিক আছে, বা অন্য কোনো একটা ডাটা যেগুলো আপনার অনলাইন থেকে ডাটা সিঙ্ক্রোনাইজ করে, প্রথমে তো সার্ভার থেকে কানেকশন করতেছে, কিন্তু যখন আপনার নেটওয়ার্ক নাই, অনেক সময় দরকার হয় না আমার ডাটাটা দেখার, ওইগুলো থাকে কই? ওই ডাটাগুলো সে শেয়ার প্রেফারেন্স স্টোর করে রাখে। ওটা ডাটাবেসে থাকে না, এসকিউএল ডাটাবেস, যেটা অনেক সময় ইউজ এটা ব্যবহার করে। শেয়ার প্রেফারেন্স আপনার দরকার অনুযায়ী সবসময় যে ইউজ করতে পারবেন না। কথাটা স্টোরের মেথড তো অনেকগুলো আছে অ্যান্ড্রয়েডে। কতগুলো আছে? একটা আছে ফাইল সিস্টেম, যেটা ফাইলের মধ্যে রাখে। একটা হলো শেয়ার প্রেফারেন্স, তারপর একটা হলো এসকিউএল। সবচেয়ে বেশি ইউজ হয় আপনার নেটওয়ার্কে, যেটা আর কি সার্ভারে যেটা রাখে, সবাই বেশিরভাগ ওটাই ইউজ করে। ছোটোখাটো অ্যাপসের জন্য যেগুলো আপনার নেটওয়ার্কে কানেকশন করার দরকার নাই, বা ডাটাবেসের তেমন কোনো ঝামেলা নাই, ছোটোখাটো জিনিস, ওগুলোতে শেয়ার প্রেফারেন্স ইউজ করা যায়। ধরেন এসকিউএল তো আপডেট হইতেই থাকে, অনেক সময় আপনি চেঞ্জ করলেন, একটা জিনিস ডিলিট হয়ে গেল, তো ওটা আপনি কোথাও একটা রাখবেন, যে আপনি ডিলিট করছিলেন আবার রিকভারি করবেন, ওটা আপনি ওই ডিলিটেড ডাটাটা শেয়ার প্রেফারেন্সে সেভ করে রাখলেন, যখন আপনার দরকার হলে ওখান থেকে আবার নিয়ে আসলেন। শেয়ার প্রেফারেন্সে তো একটা নাম দিয়ে আপনি শেয়ার প্রেফারেন্সে সেভ করতে হয়, তো ওখানে যেহেতু কি ভ্যালু হিসেবে রাখে, তা আপনি যেই ভ্যালুগুলো রাখবেন প্রত্যেকটার জন্য একটা করে কি ডিফাইন করতে হবে। এখানে নাম কি দিয়ে দেওয়া আছে তার নিয়ে না আপনার যে এটা রাখতে হবে, এটা বোঝার সুবিধার জন্য নেমিং কনভেনশনের কারণে এটা এইভাবে লেখা হয়েছে। তো শেয়ার প্রেফারেন্সের অবজেক্টের একটা ক্রিয়েট করতে হবে প্রথমে। শেয়ার প্রেফারেন্সের অবজেক্ট ক্রিয়েট করলেন, তবে নর্মাল যেরকম অন্যগুলাতে এখানে বাটন সেভের মাধ্যমে আমরা সেভ করছি আর কি। বাটন অন ক্লিকের পরে এডিটর দিয়ে সেভ করতে হয়। এডিটর মানে হলো যে আপনার শেয়ার প্রেফারেন্সটা ওপেন করা হলো, যে আপনি এখানে একটা কিছু করবেন। যখন ওপেন করা হয় এখানে পুট স্ট্রিং দিয়ে, আপনি যদি স্ট্রিং ভ্যালু রাখেন তো পুট স্ট্রিং দিয়ে প্রথমে কিটা দিলেন, তারপরে যে এডিট টেস্ট থেকে গেট টেস্ট করার পর যেই আরেকটা ভ্যারিয়েবল আমি রাখছি, ধর এখানে অ্যানে রাখছি, এই যে ভ্যারিয়েবলে রাখলাম ওটা দিয়ে দিলাম, তারপরে কি যেটা দিছি ওটাতে স্টোর হয়ে যাবে। শেয়ার প্রেফারেন্সে তো এডিটর দিই স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়, পুরোটা কোডটা দেখা যেত না, এখানে 5,000 নাই। আপনি ওখানে ডাবল ক্লিক করেন, মেইন অ্যাক্টিভিটিকে ডাবল ক্লিক করে মানে বড় হয়ে যাবে। ওই মেইন অ্যাক্টিভিটি কোনটা? এখানে ডাবল ক্লিক করেন, হ্যাঁ, বাটনের অন ক্লিকের মধ্যে আমরা সেভ করছি আর কি। তো এগুলো তো নর্মাল এডিট টেস্টে আমরা যেরকম গেট টেস্ট করতাম, ওইটা একটা ভ্যারিয়েবলে রাখছি। তারপর শেয়ার প্রেফারেন্স ওপেন করার জন্য মানে ওখানে যদি আপনি সেভ করেন, এডিটর মোডে ওটা সেভ করতে হয়। তো এডিটরের অবজেক্ট ক্রিয়েট করে শেয়ার প্রেফারেন্সটা আমরা এডিট মেথডটা কল করলাম আগে, তারপরে এটা ওপেন হলো, তারপরে এডিটর যে অবজেক্ট ক্রিয়েট করছি ওটাতে পুট স্ট্রিং দিয়ে আমার ভ্যালুগুলা পাস করতে হবে। তো প্রথমে দিলাম যে আমরা ভ্যালুগুলোর জন্য আলাদা যে কি তৈরি করে রাখছি, কি এবং যে ভ্যালুতে এটা স্টোর ছিল, মানে গেট টেস্ট করার পর ওই ভ্যালুটা। হ্যাঁ, শেয়ার প্রেফারেন্সে স্টোরি করতে হয় কি দিয়ে, আমি কি ছাড়া কিছু রাখতে পারবো না, মানে ও এই কিটা দিয়ে চিনবে যে এখানে ডাটা আছে। যদি পরবর্তীতে আপনার শেয়ার প্রেফারেন্সকে আবার ব্যাক করতে হয়, আপনি এবার তো সেভ করলেন, ঠিক আছে, এখানে কমিট যে মেথডটা ইউজ করা হয়েছে, কমিট মানে হলো আপনি উপরে যা কাজ করছেন সব শেষ, আপনি আর কোনো কাজ করবেন না, এটা এখানে সেভ করতেছেন। কমিটের মাধ্যমে আপনার পুরো যে কাজগুলো করা হয়েছে শেয়ার প্রেফারেন্সে ওগুলো সেভ করা। এসকিউএল লাইটে তো আমরা নেক্সট ইউজ করতে পারি অ্যাপ এক্সিট করার পর। বুঝলেন কি থাকবে অ্যাপস আমি এক্সিট করলাম, হ্যাঁ, এখানে শেয়ার প্রেফারেন্সের মেইন ইস্যুটা তো এটা। আপনি ধরেন এখানে তো স্টোর করলেন, ঠিক আছে, আপনি আবার গেট করবেন কিভাবে? এই যে এখানে দেখেন, আপনি যখন আবার অ্যাপটা চালু করলেন, প্রথম দিকে আপনি চেক করলেন যে শেয়ার প্রেফারেন্সের কন্টেন্টস, মানে আপনি যে ভ্যালুগুলো স্টোর করছেন ওটা আছে নাকি, ওই কিটা দিয়ে কিন্তু আমি চেক করতেছি, যে কোনো একটা কি
ধরেন আপনার এইটি এর ডাটাটা দরকার, আমি দেখতেছি ওই ডাটাতে কোনো ভ্যালু আছে নাকি, তাহলে ও যদি ডাটা ভ্যালু থাকে তাহলে ওই এডিট টেস্টগুলোতে সেট টেস্ট করে শেয়ার পেমেন্টস থেকে ডাটাগুলো কিটা দিয়ে ডাটা এনে ও সেট করে দিবে যে ডাটাগুলো আমি স্টোর করছি, এটুকুই আর কি। আর শেয়ার পেমেন্টসের ধরেন আপনি ডাটা যদি ডিলিট করতে চান, এই এডিটর যে অবজেক্ট কমিট যেরকম করেছে না, এডিটর ডট কমিট দিয়ে ডট ক্লিয়ার দিলে আপনি শেয়ার পেমেন্টসের যা ডাটা আছে সব চলে যাবে। নির্দিষ্ট স্পেসিফিক কোনো ডাটা ডিলিট করতে না না, এখানে একটা একটা করে ডিলিট করা যায় না, হয় আপনি পুরো শেয়ার পেমেন্ট ডিলিট করবেন অথবা যে ডাটাটা আপনি ডিলিট করতে চান ওটা আপনি ওভাররাইট করতে পারেন, সমস্যা নেই আবার। কিন্তু একটা করে মানে ওই কলামটা আপনি যেরকম ডাটা হয়েছে আপনি পুরো টেবিলের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ডিলিট করতে পারেন, এখানে এরকম করা যাবে না। আপনি ওভাররাইট করতে পারবেন, এক ডাটা আপনি ইচ্ছা করলে ওই ডাটায় অনেকবার যতবার ইচ্ছে ততবার করতে পারবেন। কিছু যদি বারবার ডাটা দেয় তাহলে বারবার ওভাররাইট হয়ে যাবে। এখানে ওভাররাইট হবে, এখানে আগে যে ডাটা ছিল ওটা কিন্তু আর থাকবে না, ওটা মুছে যাবে সম্পূর্ণ। তা আপনার একটা নির্দিষ্ট যে কোনো একটা ফর্মে ডাটাটা শেয়ার পেমেন্ট দিয়ে এখন একটু ট্রাই করেন, সেভ করে প্রথমে তো সেভ করবেন, সেভ করার পর আপনি ধরেন একটা ক্লোজ করে দিলেন, পরে আবার একটা চালু করবেন, দেখবেন যে আপনার ডাটাগুলো শো করে নাকি। এটা একটু ট্রাই করেন সবাই।